এপ্রিল মাস এবং এপ্রিল মাসের শেষের পথে এবং মে মাসের ফার্স্ট উইকের মধ্যে আরও প্রবল কিন্তু তাপপ্রবাহের একটা সম্ভাবনা আছে এবং আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই আপডেটগুলো দিয়েছি। তোমরা অবশ্যই যারা দেখছো তারা প্লিজ এই ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে করে আরও সবাই এই সমস্ত বিষয়গুলি সম্বন্ধে ওয়াকিবহল হয় এবং জানতে পারে এবং তারাও সতর্ক থাকে যে সকালবেলা 11টা থেকে মোটামুটি 2-2:30 অবধি যেন ঘরের বাইরে খুব কাজ না থাকলে যেন না বের হয়। তো সেক্ষেত্রে আমরা এই তাপপ্রবাহের সময় অনেক ভুল করে ফেলি। এই ভুলগুলো কি কি আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে বলবো এবং ভিডিও খুব বেশি লেন্থি করবো না। তো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো এবং সবাইকে রিকোয়েস্ট নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অ্যাটলিস্ট আমাদের সঙ্গে থাকো। তো প্রচণ্ড তাপপ্রবাহ হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের ছাতা আমরা কিন্তু ক্যারি করি না। অনেক সময় আমরা দেখি যে আমরা ছাতা ক্যারি করি না, তোর কি হবে, চলো হয়ে যাবে, রুমাল মাথায় দিয়ে নেবো। এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু আমাদের সঙ্গে ঘটে বা আমরা করি, বা এটা একদমই কিন্তু করা যাবে না। ছাতা অবশ্যই কিন্তু ক্যারি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ফ্রিজের জল, গরম থেকে বাইরে এসে ফ্রিজের জলটা কিন্তু খেতে খুব পছন্দ করি। এটা সব থেকে খারাপ একটা দিক এই গরমের সময়টা কিন্তু ঘটে। হট করে গরম থেকে এসে ফ্রিজের জল, ফ্রিজের ঠান্ডা জলটা খেলে শরীর খারাপ প্রচণ্ড কিন্তু করে। হঠাৎ ঠান্ডা লেগে জ্বর এই সমস্ত কিন্তু হওয়ার প্রবাবিলিটি আমরা যাকে বলি থেকেই যায়। তো এই বিষয়টা করাই যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেক ক্ষেত্রে করি যে ঠান্ডা জলে স্নান করি 4বার 5বার 6বার সারা দিনে। এটা হয়তো বা কারো ক্ষেত্রে সুইটেবল হয়, কারো ক্ষেত্রে সুইটেবল হয় না, বাট কিন্তু এটা অ্যাটলিস্ট আমার মনে হয় যাদের পক্ষে এই সমস্ত বিষয়গুলো সুইটেবল হয় তারা শরীর নিতে পারে বা বডি টেম্পারেচারকে ঠিকঠাক করে কন্ট্রোল করার জন্য কিন্তু অনেকে 4-5বার করে, তারা করতেই পারে। বা যাদের শরীর নেয় না তারা কিন্তু প্লিজ এই কাজটা করো না। 1বার থেকে 2বার স্নান কিন্তু এনাফ, তার থেকে কিন্তু বেশি স্নান করার কোনো রকম দরকার নেই। বা হট করে ঠান্ডা থেকে আমরা গরমে বেরিয়ে যাই, এই সমস্ত বিষয়পত্রগুলো ঠিক নয়। বা আমরা যেখানে ঠান্ডাতে আছি এসি ঘরের মধ্যে, সেখানে এসিটাকে বন্ধ করে দাও, এসিটাকে বন্ধ করে দিয়ে তারপরে 5 মিনিট বসো, তারপরে বাইরে বেরো। তাহলে আমরা গরমটাকে ঠান্ডা থেকে গরমে যাওয়ার যে অভ্যাসটা বা সেটা অ্যাডজাস্টমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়পত্রগুলো একটু খেয়াল রাখতে হবে, যেগুলো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করাটা উচিত। সো প্লিজ সঙ্গে থাকো, এরকম আবহাওয়া এবং ইনফরমেটিভ কিন্তু আপডেটস অবশ্যই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অনেক আবহাওয়া সংক্রান্ত খবর নিয়ে। টাটা।